আহা, দম্ভ করে অহংকার প্রদর্শন করে তুমি দুনিয়ার জমিনে চলো না। প্রিয় মুহতারাম হাজির, সামনে আমাদের রমজান মাস আসন্ন। নিজেকে এখন থেকে পরিপূর্ণ প্রস্তুত করতে হবে, নিজেকে পরিপূর্ণভাবে তৈয়ার করতে হবে যে এই জীবনের শেষ রমজান আমার এটাই। এটা ভেবে, এই কথা চিন্তায় মাথায় রেখে, এই কথা দেমাগে রেখে আপনাকে প্রত্যেকটা রমজান, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা আর মিনিট আপনাকে কাটাতে হবে। মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আল্লাহ মানুষের প্রতি সন্তুষ্ট, এটা কখন সম্ভব হয়? প্রিয় মুহতারাম হাজির, এটা তখনই সম্ভব হয় যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যখন মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ভয় যার ভেতরে যত বেশি, আল্লাহর ভয় যার ভেতরে যত বেশি, সে আল্লাহকে ততটুকু পরিমাণ বুঝতে পারে, সে আল্লাহ তত কাছে যাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? যার ভেতরে আল্লাহর ভয় যত কম, আল্লাহর থেকে সেই বান্দা তত দূরে চলে যায়, যত কমে আর তত দূরে চলে যায়, যাইতে যাইতে একসময় জাহান্নামের দোরগোড়ায় চলে যায়। কথা বলুন ঠিক কিনা? আর যার ভিতরে আল্লাহর ভয় বেশি, যার ভিতরে আল্লাহর খাশিয়াত বেশি, ইত্তাকুল্লাহ যার ভিতর বেশি, আল্লাহর তাকওয়া, আল্লাহর চিন্তা যার ভেতরে যত বেশি, আল্লাহ বলেন এই যে এই বান্দাটা দুনিয়ার জীবনের যে একদিন দুই দিন পার করে, একটা বছর দুইটা বছর পার করে, এটা হলো বান্দার পার করা হলো বান্দা আস্তে আস্তে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় তার অন্তর ভিতরে ঢুকিয়ে সে ওই দিকে আগাইতেছে যেই দিকে আমার জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা একদিন আগায় আর আমার জান্নাত একদিন আগায়। বান্দা 2 দিন পার করে, 2 রাত্র পার করে, আর বান্দার দিকে আমার জান্নাত 2 দিন আগায় আসে। সুবহানাল্লাহ। এক সময় জান্নাত আগায় আস্তে 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 যখন বান্দার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার মৃত্যুর মাধ্যমে এটাই জানান দেয়া যায়, বান্দা তুমি যে জান্নাতের দিকে আগাইতেছিলে, জান্নাত তো তোমার থেকে আর দূরে নয়, এখন মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দুয়ারগুলো উন্মোচন করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু নাফরমানির কথার সবচেয়ে ভিন্ন, সেও এইভাবে নাফরমানির মাধ্যমে আগাইতে থাকে। এই জন্য একটা কথা বলেছিলাম মুহতারাম হাজির, গত শবে বরাতের রজনীতে, যে আজকে যেই জমিনের উপর আমার আপনার রাজত্ব চলতেছে, আজকে যেই জমিনের উপরে আমার আপনার রাজত্ব চলতেছে, আমি দম্ভ করে চলি, যেই দম্ভ করে আল্লাহ চলতে নিষেধ করেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আহা, দম্ভ করে অহংকার প্রদর্শন করে তুমি দুনিয়ার জমিনে চলো না। কে নিষেধ করেছেন? জোরে বলেন না কে? আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার প্রদর্শন করে, ক্ষমতা টাকার বড়াই করে, এরকম তুমি তোমার দাপটতার বড়াই করে দুনিয়াতে চলো না। একটু পিছন দিকে তাকাও, অতীতকে তুমি একটু স্মরণ করো, দেখো তো যাদের হাতে আমি আল্লাহ ক্ষমতা দান করেছিলাম, নিজেকে আল্লাহ দাবি করেছে। কথা বলেন, দাবি করেছে কেন? এরকম টাকা সম্পদ নিজেকে নিজে দুনিয়াতে জান্নাত পর্যন্ত বানিয়েছে, কিন্তু জান্নাতে প্রবেশের আগেই তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন। তাহলে এই জমিনের উপরে সে যতদিন রাজত্ব করছে, এখন জমিন তার উপরে রাজত্ব কম করবে না বেশি করবে? এটাই তো বাস্তবতা। এটাই বাস্তবতা। জমিনের উপরে এমনভাবে তুমি অহংকার দম্ভ করে চলো না, যে জমিন মারা যাওয়ার পরে, পাপিষ্ঠ নাফরমান মারা যাওয়ার পরে তাকে যখন মাটি দেওয়া হয়, যেই স্থানে তাকে মাটি দেওয়া হয়, ওই স্থানের মাটি দুনিয়ার মানুষদেরকে বলে, হয়তো আমি আর আপনি শুনি না, যে আমি আজকে এই মাটির মধ্যে এই নাফরমানকে মাটি দিচ্ছ, আমার কষ্ট হচ্ছে এই জন্য যে এর জন্য আমি মাটিকে জ্বলতে হবে। সুতরাং এই নাফরমানকে আমার মাটিতে, আমার ভিতরে শোয়াইও না, পারলে একের বন জঙ্গলে আর তুমি সাগরের পানিতে ভাসায় দাও, এই নাফরমানকে আমি আমার গর্বে নিতে চাই না। নাউজুবিল্লাহ বলেন। আর যখন কোনো সৎলোক মারা যায়, যখন কোনো ভালো মানুষ তিরোদান হয়, দুনিয়ার জমিন থেকে চলে যায়, তখন মাটি বলে, দেরি করছো কেন? কি হয়েছে তোমার?
তোমাদের কি হলো? লোকটা মারা গিয়েছে ফজরের সময়, পারলে সূর্য পূর্ব দিগন্তে আসমানে ওঠার আগেই আমার ভিতরে দিয়ে দাও, কারণ আমি মাটির ভিতরে যেই জায়গার মধ্যে তোমরা নির্ধারণ করেছো তাকে অমুক জায়গায় মাটি দিবে, এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ভেতরটাকে আল্লাহ জান্নাতি সাজে সুসজ্জিত করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আর সেই ব্যক্তিও খাটিয়া দেশে বলে, আরে দেরি করছো কেন, নিয়ে যাও না, আমাকে তো ডাকতেছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আমাকে তো জান্নাত ডাকে, কেন দেরি করতেছো? এই মৃত ব্যক্তি যাওয়ার জন্য পাগল, মাটিও তাকে বরণ করার জন্য পাগল হয়ে যায়। এটা হলো সৎ মানুষদের সাথে খেলা আল্লাহ, নাফরমানির সাথে সম্পূর্ণ ভিন্ন। প্রিয় মুহতারাম হাজিরি, সামনে আমাদের রমজান মাস আসন্ন। নিজেকে এখন থেকে পরিপূর্ণ প্রস্তুত করতে হবে, নিজেকে পরিপূর্ণভাবে তৈয়ার করতে হবে যে এই জীবনের শেষ রমজান আমার এটাই, এটা ভেবে, এই কথা চিন্তায় মাথায় রেখে, এই কথা দেমাগে রেখে আপনাকে প্রত্যেকটা রমজান, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা আর মিনিট আপনাকে কাটাতে হবে। যদি কাটাইতে পারি তাহলে মনে করবো এই রমজান আমরা সকলে বলেন আমিন। এইভাবে রমজান কাটাতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।